মাননীয় ইমাম, আপনি জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে কিন্তু আমেরিকায় আছে এবং আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক চলছে। তো এই বৈঠক শেষে যখন সাংবাদিকদের সঙ্গে তারা প্রেস ব্রিফিং করতেছিলেন, ওই সময়ে সাংবাদিকদের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ সম্পর্কে। তো তিনি সেই প্রশ্নটা এড়িয়ে গিয়ে তিনি বললেন যে বাংলাদেশের পরিস্থিতি আসলে ভারত, এখানে বাংলাদেশের যে ইস্যুটা এটা নিয়ে ভারত কাজ করছে। তো আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করছি। প্রশ্নটা কে করছিল? প্রশ্নটা সাংবাদিকরা করেছে ডোনাল্ড ট্রাম্পকে, কিন্তু তিনি নিজে এটার উত্তর না দিয়ে তিনি এটিকে এড়িয়ে গিয়ে তিনি ভারতকে বললেন যে ভারতের প্রধানমন্ত্রী এটার উত্তর দিবে, উনি যেহেতু বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছে। তো এই ঘটনাটাকে এখন মিডিয়াতে বিভিন্নভাবে এটার মধ্যে আসলে কি মেসেজ আছে সেই জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে, যে কেন বাংলাদেশের এই ইস্যুটাকে ডোনাল্ড ট্রাম্প নিজে উত্তর না দিয়ে তিনি ভারতের উপরে ছেড়ে দিলেন, যেখানে বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ নিয়েই কিন্তু বেশি টেনশনে আছে। তো আসলে কি আমেরিকা যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতিটা কীরকম হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের? এটা কি পরবর্তীতে নরেন্দ্র মোদী কি বলেছে সেটা কি আসছে? নরেন্দ্র মোদী এটার উত্তর দিতে গিয়ে তিনি কিন্তু বাংলাদেশ নিয়ে কিছুই বলেন নাই। তিনিও এড়িয়ে গেছেন। তিনি অন্য ইউক্রেন ইস্যু দিয়ে কথা বলা শুরু করেছেন। তারা দুনিয়া খেলে, তারা হলো ইন্টারন্যাশনাল খিলাড়ি। তারা আমাদের মতো মাথা গরম মুসলমান না। তারা অনেক ভেবেচিন্তে একটা বিবৃতি দেবে। তাদের ইন্টারনালি কি আছে আপনাকে বুঝতেই দিবে না। তারা তলে তলে কি করবে আপনাকে জানতেই দিবে না। আমাদের তো ধর্মীয় নেতারা পাইলে, দর্শক পাইলে আর হুঁশ থাকে না। অমুকে জিব্বা কাইটা ফেলামো, অমুকের দুনিয়া থেকে উচ্ছেদ করে দিব, দেখবেন তারা সেটা বলে না। আপনি বললেন যে তিনি এড়িয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প, না, এড়িয়ে যাননি। তাদের একটা মহাপরিকল্পনা আছে। সেই পরিকল্পনার নমুনা আমরা ফিলিস্তিনে দেখেছি। আর কয়টা ঘটনা দেখলে পরে মুসলমানদের শিক্ষা হবে। আর কয়টা ঘটনা মিয়ানমারে দেখেছি। মিয়ানমারের প্রত্যাবর্ষণ নীতি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের খালি একটাই, এখানে খালি তাঁবুতে থাকো, সাহায্য করো, খিচুড়ি খাওয়াও, এটা নিয়ে তাদের খুব খুব মানবতা। কিন্তু ওদের বাড়িঘরে ফেরত যাইতে হবে, এটা নিয়ে কোনো মানবতা নাই। তাঁবুতে খিচুড়ি খাওয়ানো কি মানবতা? না, ওদের বাপদাদার বাড়িঘর বুঝাই দেওয়া মানবতা? ওটা করতে দিবে না। ডোনাল্ড ট্রাম্পদের বিবৃতি আর নরেন্দ্র মোদীদের পরিকল্পনা, তাদের কথা, তাদের বিবৃতি বা তাদের স্টেটমেন্ট জাতির সামনে, বিশ্ববাসীর সামনে তারা খুব কনসাস। তারা জানে আমার এই কথাটা দুনিয়া প্রসারিত হবে। তারা জানে সমস্ত ফোকাস, এখন এই মিডিয়ার সমস্ত ফোকাস আমাদের বক্তব্যের দিকে। তারা আপনাকে বুঝতেই দিবে না তারা কি করবে। তারা যে কাজটা করছে এখন, কি কাজ করছে? বাংলাদেশে সংগঠিত ঘটনাবলীকে তারা একত্রিত করে তারা বিশ্বের মাঝে একটা প্রচার চালাবে এখন। এই প্রচারণার মোকাবেলায় আপনারা কি করবেন? কিচ্ছু করতে পারবেন না। বিশ্বের বড় বড় মিডিয়া তাদের প্রভাবাধীন। এখানে তারা সম্মিলিতভাবে একটা প্রচার চালাবে, যেখানে একটা উগ্রবাদের উত্থান হচ্ছে, এখানে একটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে। এখানে তারা প্রচার চালাবে। এই প্রচার চালিয়ে বিশ্বের দণ্ডমুণ্ডের কর্তা যারা, তাদের মনোযোগকে তারা একদিকে নিয়ে যাবে। তখন ডিসিশন নিতে সুবিধা হবে। সেই ডিসিশন কি হতে পারে সেটা সময় আসলে দেখবেন। ডিসিশন নিতে সুবিধা হবে তাদের এই নীতি, তাদের এই নীতি কনস্ট্যান্ট নীতি, একই নীতি, আমেরিকার নীতি, ইসরায়েলের নীতি, ব্রিটেনের নীতি, ইন্ডিয়ার নীতি, কনস্ট্যান্ট নীতি। সেটা হলো কোনোভাবেই ইসলামকে উঠতে দেওয়া যাবে না, ইসলাম উঠতে পারবে না, কথা শেষ। ইসলাম যেন উঠতে না পারে। তারপরে বললেন কি হতে পারে? ভয়াবহ কিছুর ইঙ্গিত করছে আমার সামনে। এই ঘটনা বলি, ফিলিস্তিন না থাকলে আমি সেটা আজকে বলতাম না, কাশ্মীর না থাকলে আমি বলতাম না। ভয়াবহ কিছুর ইঙ্গিত করছে। এখন করণীয় কি? করণীয় একটা, এই তাড়াতাড়ি এই দলাদলি, ওদের রাজনৈতিক প্র্যাকটিস, অন্ধের মতো ওদের রাজনৈতিক প্র্যাকটিস বন্ধ করে কলেমা তাওহীদের উপরে তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হওয়া, একটা জাতিসত্তায় পরিণত করা। আর এখানে বহুদলীয় গণতন্ত্রের নামে এত উদারতা,
এত উদার কি ওরা হয়েছে নাকি? আমরা উদার হয়ে গেছি। আল্লাহ থেকে বেশি উদার তোমরা, আল্লাহ থেকে বেশি উদার, আল্লাহ থেকে বেশি মানবতাবাদী। হ্যাঁ, যিনি সারে জাহানের সমস্ত সৃষ্টিকে প্রতিপালন করে চলেছেন, তাকে গালাগালি করে, তাকে অস্বীকার করে, সেই মানুষটাকে পর্যন্ত তিনি খাওয়াই যাচ্ছেন। আল্লাহ থেকে বেশি উদার হয়ে গেছো নাকি তোমরা? তোমরা উদারতা দেখাচ্ছ, দেখায় তাদের বহুদলীয় গণতন্ত্রে প্র্যাকটিস করছো। এখানে যত দল করো, যত মত করো, যত পথ করো, কোনো অসুবিধা নাই। না, এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে হবে। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে শক্তিশালী জাতিসত্তা তৈরি করতে হবে। 2 নাম্বার, যে কর্মসূচি আল্লাহ রাসূল দিয়েছেন, বলেছেন যে এই আঘাত সরে গেলে ইসলামের রশি খুলে যাবে, নামাজ পড়লেও লাভ নাই, রোজা রাখলেও লাভ নাই, সেটা হলো 5 দফা কর্মসূচি। জাতিকে তাড়াতাড়ি এই কর্মসূচিকে ঐক্যবদ্ধ করতে হবে। জাতির নেতা হবেন একজন, জাতি চলবে আল্লাহর হুকুমে, সমগ্র অন্যায়ের বিরুদ্ধে। এই কোনো ধরনের গুজব, হুজুগ, সন্ত্রাস, এই দলকানা নীতি পরিহার করতে হবে। কে কোন দল, কে কোন বর্ণ, কে কোন ধর্ম, এগুলো চলবে না, এটা আল্লাহর কাছে নাই। যেটা অন্যায় অন্যায়, যেটা ন্যায় ন্যায়, যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন। আর যেটা ন্যায়সঙ্গত আচরণ করবে, দুর্নীতি করবে না, চুরি করবে না, অর্থ পাচার করবে না, সুদ খাবে না, সে যেই হোক না কেন, সে মাদ্রাসার হোক আর সাধারণ কলেজ বিশ্ববিদ্যালয়, তাকে আমরা ডিসক্রিমিনেট করব না। এটা হলো নীতি। এই যে দল গড়ে উঠলো 100 বছর থেকে, এত দল কি ইসলামী ছিল? এত দলাদলি কি হারাম না? তো এই জন্য করণীয় কি? করণীয় একটা, তাড়াতাড়ি তাওহীদের উপরে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হওয়া, এবং আল্লাহ রাসূল যে কর্মসূচি দিলেন সেই কর্মসূচির উপর একটা জাতিসত্তা নির্মাণ করে আল্লাহ দেওয়া জীবন বিধান মানব জীবনের প্রতিষ্ঠা করা। তবে বাঁচবেন, নাইলে বাঁচার কোনো সম্ভাবনা নাই। এখন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বলেছেন, নরেন্দ্র মোদী খুব টেকনিক্যাল উত্তর দিয়েছেন, এরা তো আপনাকে বুঝাতে দিবে না, তারা তো এক হবেই এক। তাদের পররাষ্ট্রনীতি, তাদের কূটনীতি, তাদের রাজনীতির মারপ্যাচ কি বোঝা আমাদের পক্ষে। কারণ কি, আমরা মাত্র দুনিয়া চিনা শুরু করলাম, তারা দুনিয়া কন্ট্রোল করছে গত কয়েক শতাব্দী ধরে। এই জন্য আমার কথা হলো যে একটাই রাস্তা, সেটা হলো সত্য দ্বীনের উপর জাতিকে তাড়াতাড়ি ঐক্যবদ্ধ করা। এছাড়া কোনো পরিস্থিতি কিন্তু কিসের ইঙ্গিত করছে? উনি প্রশ্ন করলেন কিসের ইঙ্গিত করছে? ইঙ্গিত কি? ইঙ্গিত কিসের? ইঙ্গিত কি? ডাইরেক্ট কথা বলছে তারা, আপনি কোন ইঙ্গিত? এখানে ইঙ্গিতের কি আছে? কি করবে না করবে সেটা আপনাকে বুঝতে দিবে না। কথা বুঝতে পারলাম কি না? তারা কি আমাদের মতো নাকি? মাহফিলের মধ্যে কতগুলি মুসল্লি পাইলেই একেবারে নারে তাকবীর, অমুকের বাড়িঘর জ্বালাই দাও ইত্যাদি করতে দিবে না।